ব্রেকিং নিউজ বিকেলে সাংবাদিকদের পে স্কেল নিয়ে প্রশ্নে এই প্রথম মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিলেন তিনটি সুখবর। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় পে স্কেল পুনর্গঠন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও জল্পনা কল্পনার মধ্যে অবশেষে প্রশাসনের অন্যতম নীতি নির্ধারণী স্থান থেকে সরাসরি প্রতিক্রিয়া এসেছে। আজ বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বেতন কাঠামো এবং কর্মচারীদের সুযোগ সুবিধা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জন্য নতুন কোনো সিদ্ধান্ত আসছে কিনা সাংবাদিকদের এমন স্পষ্ট প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক ইঙ্গিত দেন এবং তিনটি বড় সুখবরের কথা উল্লেখ করেন। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে সরাসরি পে স্কেল সংক্রান্ত এই ঘোষণা মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরের কর্মচারীদের জন্য নতুন উদ্দীপনা ও আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিকদের প্রথম প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে স্বীকার করেন যে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উপর যে প্রভাব পড়েছে সে সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন। তিনি জানান, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর আধুনিকায়ন ও পে কমিশন গঠন নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নিয়মিত পর্যালোচনা চলছে। তিনি স্পষ্ট করে বলেন যে পে কমিশন গঠনের প্রাথমিক খসড়া প্রস্তুতের পাশাপাশি সার্বিক কার্যবিধি নির্ধারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সক্ষমতার হিসাব নিকাশও যাচাই করা হচ্ছে, যাতে করে একটি টেকসই এবং বাস্তবসম্মত পে স্কেল ঘোষণা করা সম্ভব হয়। এটি ছিল প্রথম সুখবর, যা ইঙ্গিত দেয় যে কর্মচারীদের বহুল প্রতীক্ষিত বেতন বৈষম্য দূরীকরণ এবং বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট প্রক্রিয়া ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে গতি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যবর্তী সময়ে কর্মচারীদের আর্থিক সংকট কমানোর জন্য এক বিশেষ ব্যবস্থার ইঙ্গিত দেন। তিনি জানান, পূর্ণাঙ্গ পে স্কেল চূড়ান্ত ও বাস্তবায়ন করার প্রক্রিয়া কিছু আনুষ্ঠানিক সময় প্রয়োজন হবে, তবে সেই অন্তর্বর্তীকালীন সময়ে কর্মকর্তা কর্মচারীদের উপর যেন বাড়তি আর্থিক চাপ না পড়ে সেজন্য একটি মধ্যবর্তী আর্থিক সুবিধা বা মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি অর্থ মন্ত্রণালয় ও রূপরেখা প্রণয়ন কমিটির অত্যন্ত সক্রিয় বিবেচনায় রয়েছে। এ সংক্রান্ত ফাইল পর্যালোচনার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং খুব শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই বিশেষ ভাতার উপর সরকারি প্রজ্ঞাপন বা নীতিগত সিদ্ধান্ত প্রকাশ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সরকারি কর্মচারীদের তাৎক্ষণিক আর্থিক স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। তৃতীয়, নতুন বেতন কাঠামোর সম্ভাব্য অভ্যন্তরীণ পরিমার্জন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে শুধুমাত্র মূল বেতন বাড়ানোই সরকারের একমাত্র লক্ষ্য নয়, বরং এর সাথে সামগ্রিক কল্যাণমূলক সুবিধাদি পুনর্বিন্যাস করা হচ্ছে। তিনি জানান, নতুন প্রস্তাবনায় কর্মচারীদের চিকিৎসা ভাতা বর্তমান পরিমাণের চেয়ে উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি আবাসন সুবিধা নিশ্চিত করতে বাড়ি ভাড়া ভাতা পুনর্নির্ধারণ, যাতায়াত ও উচ্চ ভাতার পরিধি সম্প্রসারণের বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়েছে। তো দর্শক, ইনক্রিমেন্টও বাড়ানো হচ্ছে। নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।